এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট টু ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, সুপ্রভাত। এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস নিউজ। জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা তিথি। এই পুণ্য তিথিতে মা কালী অথবা মা তারাকে মরশুমি ফল সহযোগে ভোগ নিবেদন করলে ভক্তের মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস। এই বিশ্বাসকে পাথেয় করেই প্রত্যেক বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী অমাবস্যার পুজো অনুষ্ঠিত হচ্ছে তারাপীঠে। দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের দর্শনে ভিড় জমিয়েছেন। সোমবার সকাল 11টা থেকে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হয়েছে, যা থাকবে মঙ্গলবার 8:32 পর্যন্ত। ভোরে মঙ্গল আরতির পর পুণ্যার্থীদের জন্য মন্দিরের গর্ভগৃহ খুলে দেওয়া হয়। সোমবার সারাদিনই চলবে মায়ের পুজো আরাধনা, যার ফলে সারা দিন খোলা রাখা হয়েছে মন্দির। দুপুরে মা তারাকে অন্নভোগ নিবেদন করা হয়। তাতে থাকে 5 রকমের ভাজা, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, বিভিন্ন সবজি, মাছের মাথা, শোল মাছ পোড়া, বলির পাঁঠার মাংস এবং মিষ্টি। সন্ধ্যায় মা তারাকে বিভিন্ন ফল সাজিয়ে বিশেষ সন্ধ্যা আরতি করা হয়। তাই এই পুজো উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তারাপীঠ মন্দিরে ভিড় জমিয়েছেন। ফল হলো এখানে কোনো গাছের ফল নয়, ফল হলো যেটা রেজাল্ট বলি, কুফল সুফল। আজকে মাকে ফল দিয়ে পুজো দেওয়া হয় মা তারাকে এই কারণে যে মা তুমি আমার কুফল গ্রহণ করো, আমাকে তুমি সুফল দাও। অন্ধকার থেকে যে আলোতে নিয়ে আসা সেই প্রার্থনা। ভক্তরা যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে পুজো দিতে পারেন তার জন্য মন্দির কমিটি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। এই বিপুল সংখ্যক ভক্ত সমাগমে তারাপীঠের আধ্যাত্মিক পরিবেশ আরও ভক্তিময় হয়ে ওঠে। ক্যামেরায় রিন্টু পাঁজার সঙ্গে আশিস মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের খবরের জের মেদিনীপুর শহরে অবলাদের জন্য আশ্রয়স্থল গড়ে দেওয়ার কথা দিয়েছিলেন সাংসদ জুন মালিয়া। সেই খবর দেখিয়েছিল এক্সপ্রেস নিউজ। এবার তার দেওয়া কথা রাখলেন সাংসদ। 25 লক্ষ টাকা ব্যয়ে মেদিনীপুর শহরে গড়ে উঠেছে অবলাদের জন্য আশ্রয়স্থল। তিনি নিজেও পশুপ্রেমী হিসেবে পরিচিত, তাই তাঁর কাছেই অবলা পশুদের জন্য একটি আশ্রয়স্থল গড়ে দেওয়ার আবেদন রেখেছিলেন মেদিনীপুর শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। সাংসদ সেই সংগঠনকে কথা দিয়েছিলেন তিনি সাহায্য করবেন। এবার নিজের দেওয়া কথা রাখলেন তিনি। তাঁর সাংসদ তহবিলের অর্থে মেদিনীপুর শহরের উপকণ্ঠে পালবাড়ি এলাকায় গড়ে উঠতে চলেছে পথকুকুর ও অসহায় প্রাণীদের জন্য একটি আশ্রয়স্থল বা পুনর্বাসন কেন্দ্র। এজন্য নিজের সাংসদ তহবিল থেকে প্রথম দফায় প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন জুন মালিয়া। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে ভিত্তিপ্রস্তর স্থাপন বা শিলান্যাস অনুষ্ঠানও। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং সাংসদ জুন মালিয়া। উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান প্রমুখ। সাংসদের বরাদ্দ অর্থে এবং মেদিনীপুর পুরসভার ব্যবস্থাপনায় খুব শীঘ্রই শহরের 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় শিশু সমাধির ঠিক পাশেই এই আশ্রয়স্থল নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরপ্রধান সৌমেন খান। কিন্তু এই পশুপ্রেমী যারা আমাদের শহরে আছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের মাননীয় তখন বিধায়ক ছিলেন, পরে তিনি সংসদ হয়েছেন, যে আমাদের এই পশু যারা পথকুকুর বা রাস্তায় যে সমস্ত অনেক সময় জখম হয়ে থাকা কুকুরদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ওরা তুলে নিয়ে যায়, অপারেশন করে, তাদের চিকিৎসা করে। সেই সমস্ত পশুপ্রেমী সংগঠনের বহু মানুষ আজকে উপস্থিত হয়েছেন এবং তারা দিদির কাছে দাবি করেছিলেন যে আমরা একটি এইরকম যাতে ওদেরকে রাখা যায়, তাদের চিকিৎসা করা যায়, তাদের লাইগেশন করা যায় বা তাদেরকে যত্ন সহকারে, সেই কাজটা উনি অনেকদিন চেষ্টা করছিলেন। তারপরে সংসদ হওয়াতে প্রথমেই তিনি তার তহবিল থেকে 25 লক্ষ টাকা অনুমোদন করেছেন। উল্লেখ্য, শহর মেদিনীপুরের অলিতে গলিতে অসংখ্য পথকুকুর রয়েছে।
মাঝে মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে। আবার অনেক সময় বিশেষত রাতের দিকে পথ চলতি মানুষদের কাছে আতঙ্কের কারণও হয়ে ওঠে এই পথকুকুর। স্থায়ী আশ্রয়স্থল নির্মিত হলে অসুস্থ পথকুকুরদের উদ্ধার করে সেখানে রাখা সম্ভব হবে জানান পুরপ্রধান। প্রাথমিকভাবে এখানে 25 লক্ষ টাকা ব্যয়ে আশ্রয়স্থল গড়ে তোলা হলেও ধীরে ধীরে এই আশ্রয়স্থলটিকে পশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের রূপ দেওয়া হবে বলেও জানিয়েছেন পুরপ্রধান ও সাংসদ। পশুপ্রেমীদের দাবিকে মান্যতা দিয়ে তাদের দেওয়া আশ্বাস রাখতে পেরে খুশি সাংসদ জুন মালিয়া। তার সংসদীয় এলাকায় অন্যান্য বিধানসভাতেও এই ধরনের আশ্রয়স্থল গড়ে তোলার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি। টার্গেট হচ্ছে যে আমরা একটা স্টেট অফ দি আর্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, রেস্কিউ সেন্টার করব মেদিনীপুর টাউনে, বিকজ মেদিনীপুর টাউনে সবাই খুব সচেতন, কারণ ইটস এন ইনস্টিটিউশন টাউন। এখানে সবাই খুব শিক্ষিত এবং আমি এটা অন্যান্য বিধানসভাগুলোতেও করতে চাই, কিন্তু এটা আমি মেদিনীপুর দিয়ে শুরু করছি বিকজ আমি জানি যে মেদিনীপুরে অ্যানিমাল লাভার্সরা আছেন এবং অলরেডি একটা সোসাইটি আছে যারা কাজ করছে, তো ইট উইল বি ইজিয়ার to send the message across. Also আমি এটাকে একটা মডেল হিসেবে দেখতে চাই, তো সেই জন্য এখানে আর এই জায়গাটা সৌমেন দাকে ধন্যবাদ জানাবো, আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে, যে এত সুন্দর একটা জায়গা বেছে দিয়েছে, কারণ সত্যি একটা বড় জায়গাও দরকার ছিল। এর আগে পশুপ্রেমীদের সংগঠনগুলির তরফে দায়িত্ব নিয়ে পথকুকুরদের নির্বীজকরণ করা হয়। এবার এই আশ্রয়স্থলেই সেই কাজ হবে বলে জানিয়েছেন পথকুকুরদের সংগঠনের তরফে শিবু রানা ও রিমা কর্মকার। দারুণ, মানে এটা আমাদের গর্ব এবং একটা ঐতিহাসিক সূচনা। আমরা এটা নিয়ে যতদিন লড়েছি, যত করতে পেরেছি, কোনোদিন হয়তো এক্সপেক্ট করিনি বা হেও হয়েছি। এটা কি কাজ, পাগলের কাজ, এইসব করার কোনো মানে নেই। এইসব শুনতে 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 ম্যাডাম যখন এলেন প্রথম, আমি তখনও বলেছি, ম্যাডাম যখন এলেন উনি কথা দিয়েছিলেন, তারপরে উনি যখন আগের বছর ক্যাম্পেনিং এর লাস্ট দিন এলেন, উনি গান্ধীঘাটে আমাদেরকে ডেকে মিটিং করলেন এবং উনি বলে দিলেন যে আমি যদি ফিরে আসি এমপি হয়ে, তো আমি অবশ্যই এটা করব। উনি ওনার কথা রেখেছেন এবং আমরা গর্বিত যে আলটিমেট অবলাগুলোর জন্য কিছু তৈরি হচ্ছে, আলটিমেট ওদের থাকার জায়গা। পথের সারমেয়রা এবার পেতে চলেছে তাদের নিশ্চিন্ত আশ্রয়, ফলে খুশি মেদিনীপুরের সাধারণ মানুষও। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাতির হামলায় ছারখার সাঁকরাইলে। হাতির দলের তাণ্ডবে সাঁকরাইলের একাধিক জায়গায় দুর্মুষ বাড়িঘর, ভাঙল আইসিডিএস কেন্দ্র, বেপাত্তা বন দফতর। হাতির দল হানা দিয়েছে টিয়াকাটি আইসিডিএস কেন্দ্রেও। ভেঙে ফেলা হয়েছে স্কুল, ঘরের দুটি জানলাও। তছনছ করে ফেলা হয়েছে সমস্ত শিক্ষা সামগ্রী ও সরঞ্জাম। স্থানীয়দের অভিযোগ, বারবার হাতির হামলার ঘটনা ঘটলেও বন দফতরের দেখা মিলছে না, মেলে না কোনো ক্ষতিপূরণও। এই উদাসীনতা নিয়েই ক্ষোভে ফুঁসছেন সাঁকরাইলবাসী। গ্রামের দুটো দোকান বাড়ি ভেঙেছে, তো যাদের ভেঙেছে আমি ওনাকে বলছি, আপনারা প্রশাসন আসুন, গ্রামে চিল্লাহাল্লা না করে ফরেস্টার বিডিওকে যান। আমি কথা বলেছি, গিয়ে ফর্ম এনে যে সিস্টেমে জমা করা হয় ওই সিস্টেমে জমা করুন। আপনারা নিশ্চয়ই সরকার আপনাদেরকে যা নিয়ম, যা ধার্য আছে টাকা আপনারা নিশ্চয়ই পয়সা পেয়ে যাবেন। যদি না করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের অবশ্যই সঠিক পথে নিয়ে যাব এবং কোথাকে কী করতে হবে, কোথায় কি, ওটা আমি পথ দেখিয়ে দেবো। কৃষি কর্মদক্ষ মথুর মাহাতো জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করিয়ে দেবেন তিনি। এখন দেখার বিষয় এই আশ্বাসবাণী কত দ্রুত বাস্তবায়িত হয় এবং বন দফতর কবে এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করে। সাঁকরাইলের হাতির হামলা সংক্রান্ত পরবর্তী আপডেট আমরা আপনাদের জানাতে থাকব, সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades. Godabari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata, 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। পাখিদের তৃষ্ণা মেটাতে উদ্যোগী হয়েছে পুরুলিয়া বন বিভাগ।
মাটির পাত্রে জল ভরে গাছে গাছে ঝুলিয়ে রাখা হচ্ছে, যেখানে পাখিরা নিজেদের মতো তৃষ্ণা মিটিয়ে শরীর ঠান্ডা করতে পারবে। এমন মানবিক ভাবনায় খুশি পাখি প্রেমীরা। তীব্র গরমের দাবদাহ রয়েছে সর্বত্র। নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের, সেখানে অবলা প্রাণীদের অবস্থা আরও খারাপ হয়ে ওঠে এই সময়। গ্রীষ্মের দিনে তৃষ্ণার্ত হয়ে থাকে অবলা প্রাণীরা, তাই তাদের কথা চিন্তা করে অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া বন বিভাগ। পাখিদের তৃষ্ণা মেটাতে গাছে গাছে বেঁধে রাখা হচ্ছে জল ভর্তি মাটির পাত্র। বনাঞ্চলের রেঞ্জ অফিস থেকে শুরু করে বিট অফিস, নার্সারি সহ যে সমস্ত জায়গায় পাখিদের যাওয়া আসা রয়েছে সেই সমস্ত এলাকায় গাছে গাছে জল ভর্তি মাটির পাত্র বেঁধে রাখছেন বন দফতরের কর্মীরা। গ্রীষ্মের তাপদাহে পাখিদের খুবই সমস্যা হয়। তারা তো নিরীহ প্রাণী, ওরা অবলা যেহেতু প্রাণী, ওরা বলতে পারে না, বাট আমাদের ওটা অনুভব করতে হয়। যেখানে সেখানে জলের ব্যবস্থা করা হয়, এই কারণে ওনারা এসে যেন জল খায়। গাছে লাগানো মাটির পাত্রগুলিতে সকাল বিকাল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই জলে মুখ ডুবিয়ে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছেন নাম না জানা সব পাখির দল। ঝালদা রেঞ্জের খামার ও কমলা বিট অফিসের মাটির পাত্রে বনকর্মীদের জল দেওয়ার রীতিমতো নজর কেড়েছে সকলেরই। আর এই মানবিক ভাবনায় খুশি পাখি প্রেমীরাও। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গল্পে শোনা কাহিনী যেন ঘটছে বাস্তবে। কোচবিহারে ধুমধাম করে হয়ে গেল বট পাকুড়ের বিয়ে। পাত পেরে খেলেন গ্রামের মানুষরা। তুফানগঞ্জ বিবেকানন্দ পাইকারি সবজির বাজারে বিয়ের আসর তখন জমজমাট। সকলে হলুদ শাড়ি পরে তুললেন বিয়ের জল। রাত ভোর পুরোহিতের গম্ভীর মন্ত্রোচ্চারণ, সঙ্গে সানাইয়ের সুর। ছাদনাতলা ঘিরে কয়েকশো নিমন্ত্রিতের উচ্ছ্বাস। এইসব যেন ছুঁয়ে যাচ্ছিল বিয়ের সাজে বরকনেকেও। বাদলের বাতাসে তখন ছন্দে দুলছিল তাদের শরীর। বট আর পাকুড়ের বিয়ে ঘিরে তখন সেখানে তৈরি হয়েছে এক অন্য পরিবেশ। বর আর কনে পক্ষ হয়ে ততক্ষণে বিবাহ আসরে উপস্থিত আশেপাশের গ্রামের 2000 মানুষ। সেখানে নেই কোনো ধর্মের বিভেদ। হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই মেতে উঠলেন বিয়ের উৎসবে। নাচ গান, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই বিয়ের সাতকাহন লিখলেন কেউ কেউ। বটপাকড়ের বিয়ে মানে এই গাছটাও আমি লাগাইছিলাম। এই গাছটা বটপাকড় আমি নিজে লাগাইছিলাম। এই গাছটা প্রায় 21 বছর আগে। হ্যাঁ, 21 বছর যাবৎ এটা তার মানে বিয়ে হচ্ছে না। হ্যাঁ, এখন আমাদের ব্যবসা সমিতির নতুন কমিটি হয়েছে, তাই তারা সিদ্ধান্ত নিয়ে, আমি একজন ব্যবসা সমিতির সদস্য, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে। এবার হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে, হঠাৎ বট পাকুড়ের বিয়ে নিয়ে এত মাতামাতি কেন? স্থানীয় গ্রামীণ মানুষের বিশ্বাস, বট পাকুড়ের বিয়ে দিলে এলাকার কল্যাণ হয়, বাসিন্দাদের সম্পদ লাভ হয়। এই বিশ্বাস ওই অঞ্চলে অনেক দিনের। এই বিয়ের অন্যতম উদ্যোক্তা সম্পদ সাহা, নারায়ণ চন্দ্র পাল, মনোজ দত্তরা জানান, দীর্ঘদিন থেকে পরিকল্পনা ছিল বট পাকুড়ের বিয়ের ব্যবস্থা হবে, কিন্তু হয়ে ওঠেনি। 1 মাস আগে নতুন করে ব্যবসায়ী সমিতির কমিটি গঠন হওয়ার পরেই তাদের প্রধান লক্ষ্য ছিল প্রথমে এই বট পাকুড়ের বিয়ে দেওয়ার। যেমন ভাবা তেমন কাজ। এই বট পাকুড় দিলেই এই ওয়ার্ডের লোক এবং আমাদের ব্যবসার মঙ্গল হবে, এইভাবে আমরা বিয়ার আয়োজন করছি। এবং এখানে ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, 2000 থেকে 2500 লোক খাবে, সেটা আমরা খুব ভালোভাবে ব্যবস্থা করেছি। বিয়ে যিনি দিলেন সেই পুরোহিত মশাই জানালেন, এটা পৌরাণিক মতে কাহিনী, সেটা আজকের দিনে নয়, মানে বহুত পূর্ব থেকে এটা প্রচলিত। বট এবং পাকুড়ের বিয়ে, সেই বিয়ে দিলে সমাজের এবং মানে আমাদের এই পরিবেশের ব্যবসায়ী বিভিন্ন ধরনের উন্নতি হয়ে থাকে। বিয়ের আগে তুফানগঞ্জ শহর সহ তুফানগঞ্জ মহকুমার বিভিন্ন এলাকায় মাইকিং করে নিমন্ত্রণ জানানো হয়। উদ্যোক্তাদের চেনা পরিচিতরাও আসেন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এবার মেনুতে কি কি ছিল। বট পাকুড়ের বিয়ের মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, পাঁপড়, আমের চাটনি। খাওয়া দাওয়া, দেদার আনন্দ, বিয়ে ঘিরে গ্রামবাসীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী বনগ্রামে অবশেষে মাথা তুলেছে গরিব বনবস্তিবাসীদের পাকা বাড়ি।
বনের মধ্যে বাস, নানান সমস্যা 12 মাস, এই কথাকে মিথ্যে করে কার্যত সমস্ত সমস্যা কাটিয়ে বক্সায় মাথা তুলছে 68টি পাকা বাড়ি। সৌজন্যে বাংলার বাড়ি প্রকল্প, যার ফলে আরো সুন্দর হবে বক্সার জয়ন্তী বনগ্রাম। ভাঙাচোরা বাড়িঘরের ছবি বদলে যাচ্ছে জয়ন্তীতে। মাথার উপর ছাদ পাচ্ছে একই গ্রামের 68টি পরিবার। এবার অপেক্ষা দ্বিতীয় কিস্তির টাকা, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জয়ন্তী জনপদের 68টি পরিবার। উল্লেখ্য, বক্সা টাইগার রিজার্ভের ভিতরে থাকা জয়ন্তী গ্রামকে সরিয়ে বক্সা টাইগার রিজার্ভের বাইরে আনার পরিকল্পনা ছিল। এর আগে ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তিকে বাইরে বের করে আনা হয়েছে। সেক্ষেত্রে ওই দুই বনবস্তির প্রত্যেক পরিবার পিছু 15 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার। একইভাবে জয়ন্তীকেও বনের বাইরে নিয়ে আসার পরিকল্পনা ছিল, কিন্তু এরই মাঝে বাংলার আবাস যোজনা প্রকল্পের আওতায় আনা হয়েছে জয়ন্তীর বনে বাস করা 68টি পরিবারকে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা। তারপরে এটা আবার তৈরি করা অর্ডার পেলাম। মানে এখন ঘর তুললেন? হ্যাঁ, ঘর তুলছি, কাজ চলছে, এখনো তো পুরো হয়নি। কত টাকা পেয়েছেন? 60,000 পেয়েছি। আবার 60,000 পাবেন আশা রাখছি, না তো করবো, বাকি কাজটা করবো কি করে। এখন দেখা গেল যে আমরা 2-4 মাস আটকে ছিলাম, তারপরে আমাদের রিলোকেশন হলো না, তারপরে জয়ন্তীতেই আমরা বাড়ি করলাম, নিজস্ব জায়গা বাড়ি করলাম। বাড়ি করার পরে এখন পাকার বাড়ি বানাইলাম। আমরা জীবনে হয়তো পাকার বাড়ি বানাতে পারতাম না, কাঠের বাড়ি বানাচ্ছিলাম এতদিন, এখন পাকার বাড়ি বানাই, আমরা অনেক খুশি। কিন্তু জয়ন্তী গ্রামকে সরিয়ে নিয়ে যেতে হলে আবার নতুন ঘর ভেঙে নিয়ে যেতে হবে। এই দোলাচালে টাকা পাওয়ার পরেও ঘর তৈরির কাজ বন্ধ ছিল দীর্ঘদিন। অবশেষে সেই অনুমতি মেলায় ঘর বানিয়ে ফেলছেন জয়ন্তীর বাসিন্দারা। ঘর তৈরি করতে পেরে তারা সকলেই খুশি। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্জির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এটা সত্যি আনন্দের খবর। দীর্ঘ এত বছর ধরে এক্সপ্রেস নিউজ মানুষের কাছে, সমস্ত দর্শকের কাছে সঠিকভাবে নিউজ পরিবেশন করছে এবং শুভেচ্ছা জানাই এই নিউজ এক্সপ্রেসের সাথে যুক্ত সেই সমস্ত সাংবাদিকতার সাথে যুক্ত মানুষজন যারা আছেন এবং সমস্ত দর্শক সকলকে এই দীর্ঘ যাত্রার জন্য এক্সপ্রেস নিউজের পক্ষ থেকে সমস্ত কর্মীবৃন্দ যারা আছেন এবং যারা এক্সপ্রেস নিউজকে আজকে 24 বছর পর্যন্ত আপনারা যেভাবে নিয়ে এসেছেন, প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যে নিউজ চ্যানেলের যেটা দায়িত্ব, দায়বদ্ধতা, এক্সপ্রেস নিউজ সেটা কিন্তু সেটাকে মান এবং তার যে গুণাবলী সেটা কিন্তু ধরে রাখতে পেরেছে। আমি এক্সপ্রেস নিউজের সমস্ত যারা আছেন, কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত কর্মীদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। এক্সপ্রেস নিউজের 24 বছর তাদের যে জন্মদিন অতিক্রান্ত করলো, তার জন্যে আমার তরফ থেকে এক্সপ্রেস নিউজকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগামী দিন এক্সপ্রেস নিউজ সাহসিকতার সাথে সত্য সংবাদ যাতে মানুষের সামনে তুলে ধরে, সেই বার্তাও এক্সপ্রেস নিউজের কাছে আমার তরফ থেকে রইল। আগামী দিন এক্সপ্রেস নিউজ আরও এগিয়ে যাক, এই কামনা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।